ওয়েলকাম ফ্রেন্ডস। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 বা এসআইআর 2026-এর আজকে ফাইনাল ইলেকট্রাল রোল বা ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। যদিও এটা ফাইনাল নয়, 3 ধরনের ক্যাটাগরি আছে। আমি সমস্তটাই ডিসকাস করব কাদের কি বিষয়। এর জন্য যে ওয়েবসাইটটা যাবেন voters.eci.gov.in, এই ওয়েবসাইটটাতে যাবার পর এখানে দেখুন ডান দিকে যে অপশনটা রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এটা আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে দু জায়গা থেকেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ডাউনলোড ইলেকট্রাল রোল অপশনটা আমরা ক্লিক করব। এরপর এই পেজে দেখুন এখানে স্টেট ড্রপডাউন থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করব। তারপর ইয়ার অফ রিভিশন এটা 2026 দেবেন। তারপর রোল টাইপ এখানে দেখুন এসআইআর ফাইনাল রোল 2026 এটা দেবেন। এবার আপনি জেলাটা সিলেক্ট করবেন, আমরা যে জেলা এবং যে বিধানসভার আপনি আন্ডারে খুঁজতে চাইছেন সেই বিধানসভা এখান থেকে দেবেন। তারপর এখানে ক্যাপচাটা দেবেন। তারপর এখানে পোলিং স্টেশন, যদি এখানে না থাকে নামটা নেক্সট পেজে যাবেন, দিয়ে পোলিং স্টেশন যেটা ডাউনলোড করবেন সেই পোলিং স্টেশনটা আপনি ক্লিক করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনটা ক্লিক করলে কিন্তু এই বুথের জন্য ফাইনাল যে ভোটার লিস্ট এখন পাবলিশড হয়েছে সেটা ডাউনলোড হবে। এবার ডাউনলোড হওয়ার পর সেখানে কি কি সিম্বল রয়েছে আমরা সেই জায়গাটা আলোচনায় যাচ্ছি। আমরা দেখুন আমরা ওই পিডিএফটা ডাউনলোড করি, যেখানে দেখতে পাচ্ছেন বিশেষ নিবিড় সংশোধনী 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা এবং প্রকাশনার তারিখ 28শে ফেব্রুয়ারি 2026। এবার আমি বিশেষ বিশেষ যে সিম্বলগুলি এখানে রয়েছে আমি সেগুলি নিয়ে আলোচনা করছি। দেখুন আপনারা এবার ডাউনলোড করলে এই ধরনের দেখতে পাবেন, এখানে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, ডিলিটেড রয়েছে, আবার কিছুগুলি আছে নর্মাল। তো যেগুলি নর্মাল আছে সেগুলি একদম কারেক্ট, এগুলি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এগুলি এখনও বিচারাধীন বা এদের যে ডকুমেন্ট সেগুলি এখনও ভেরিফিকেশন হয়নি। তার মানে ভবিষ্যতে এদের নাম চূড়ান্ত মানে পরবর্তী ক্ষেত্রে যে সংযোজনী আসবে সেখানে নামটা থাকছে কিনা সেটা কিন্তু আরেকবার ভেরিফাই করতে হবে। যাদের ডিলিটেড তাদের বিশেষ কোনো কারণে সেটা মারা যাওয়ার জন্য হোক বা স্থানান্তরিত হওয়ার জন্য হোক তাদের নাম ডিলিটেড হয়েছে। তো যদি এই ডিলিটেডটা ভুল করে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে, আপনাকে প্রয়োজন পড়লে নতুনভাবে নাম তুলতে হবে বা যা করণীয় সেটা আপনি সংশ্লিষ্ট আপনার যে বিএলও তার সাথে আলোচনা করবেন। কিন্তু যেটা বিশেষভাবে আলোচ্য বিষয় আন্ডার অ্যাডজুডিকেশন, যেটা নিয়ে মূল আলোচনা এই মুহূর্তে, অর্থাৎ এনাদের ডকুমেন্ট এখনও আন্ডার প্রসেসিং বা বিচারাধীন রয়েছে, ভেরিফিকেশন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, অর্থাৎ এদের নামটা এখনও কিন্তু চূড়ান্ত নেই যাদের নামের পাশে এই বিষয়টি রয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে দেখে নিন কার কি কন্ডিশন, কার কি পরিস্থিতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।